বিখ্যাত পুরীর খাজা বানানোর জন্য আমাদের লাগছে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর ঘি দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। এটা ভালোভাবে ঘষে ঘষে মাখাতে হবে যাতে ভালোভাবে ময়ানটা হয়। তারপরে এক মুঠো করে দেখতে হবে যে ভালোভাবে হয়েছে কিনা। যদি শক্ত মতো থাকে তাহলে আমাদের ময়ান একদম রেডি। এবার জল দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিতে হবে। লুচির মতো যেরকম ডো হয় ওই একই রকমভাবে মাখতে হবে। আর এই পুরীর সেই খাজা দারুণ টেস্টি হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো খেতে হয়। এবার মাখানো হয়ে গেছে লুচির মতো, এবার গোল গোল করে পাকিয়ে নেব। আর গোল গোল করে পাকিয়ে এটা পুরো রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলার পরে ওপরে ঘি আর কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, ময়দা দেওয়া যাবে না, ময়দা দিলে কিন্তু ভালো হবে না। ওপরে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তার উপর একটার ওপর একটা এরকম 3-4টা দিয়ে দেব। এবার 3-4টা লেয়ারিং করা হয়ে গেলে সাইড থেকে মুড়ে দেব। আর এরকম গোল গোল করে পাকিয়ে আমি যেরকমটা দেখাচ্ছি ওই একই রকমভাবে এরকম গোল গোল পাকিয়ে নেব। এবার কোনো একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নাও। দেখো কত সুন্দর লেয়ারিং হয়েছে, ভালোভাবে পিস পিস করে কাটতে হবে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, কিন্তু খুব সুন্দর খেতে হয়, পুরো পুরীর মতোই হয়, যেমন খাস্তা তেমন মিষ্টি। এই যে হয়ে গেছে, এবার এটাকে হালকা একটু বেলে নিয়েছি চ্যাপটা করে। এটা কিন্তু তেলে দিলে ফুলে যাবে, এর থেকে ফুলে ছেড়ে যাবে। আর একটা পাত্রে চিনি আর জল দিয়ে ফুটিয়ে নেব, একদম চিটচিটে করে, মানে হালকা একটু চিটচিটে হবে, বেশি ঘন হবে না। আর কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। এবার হালকা আছে, মানে একদম তেলটা গরম হবে না, হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে, ওর মধ্যে ওটা আস্তে আস্তে করে ভাজতে হবে, গ্যাস বাড়ানো যাবে না, লো ফ্লেমেই ভাজতে হবে। এই যে ভাজতে ভাজতে দেখো কতটা অনেকটাই ফুলে ওই লেয়ারিংগুলো বোঝা যাচ্ছে, বেশ সুন্দর, বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নাও। নামিয়ে নেওয়ার পরে ওই চিনি জলটাতে যে আছে ওই চিনি জলটাতে হালকা জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের জন্য ওটাকে একবার ডুবিয়ে তুলে নাও, না হলে বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু এটা একদম মানে ভালো হবে না, লতলতে হয়ে যাবে, ভালো হবে না, খাস্তাটা ব্যাপারটা থাকবে না। জাস্ট ডুবিয়েই তুলে নাও, এর মধ্যে কিন্তু ও রস টেনে নেবে, মিষ্টি রস টেনে নেবে। দেখো কত সুন্দর হয়েছে খাস্তা, পুরো লেয়ারিংটা ভালোভাবে বোঝা যাচ্ছে সবগুলোতে, আর কুড়মুড়ে খাস্তা হয়েছে পুরো।